নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো সিংহ রাশিকে নিয়ে। দেখে নেব 2025 সেপ্টেম্বর মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। সবার প্রথমে আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকছে। যেটা দেখা যাচ্ছে যে এই মাসে আপনাদের রাশির অধিপতি রবি 1 থেকে 17 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করছে এবং বুধও কম বেশি 16 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকছে। তারপরে 17 তারিখে রবি আপনাদের সেকেন্ড হাউসে, বুধও আপনাদের সেকেন্ড হাউসে আসছে 16 তারিখে। আপনাদের রাশির সেকেন্ড হাউসে আপনাদের রাশির নবমপতি অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল সে 1 থেকে 14 তারিখ পর্যন্ত গোচর করবে। 14 তারিখে মঙ্গল এসে অবস্থান করবে আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ ভাতৃভাবে, যেটি মঙ্গলের বলা যেতে পারে যে তৃতীয়ভাবে মঙ্গল যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে। তার সাথে সাথে 1 থেকে 16 তারিখ পর্যন্ত দেখা যাবে শুক্র আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করবে এবং 16 তারিখের পরে শুক্র আপনাদের রাশিতে এসে অবস্থান করবে। টোটাল মাসটাই শুক্র আপনাদের রাশিতে 16 থেকে মাসের অন্তিম পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে এবং দেবগুরু বৃহস্পতি সে আপনাদের রাশির একাদশ স্থান থেকে গোচর করছে এবং তার সাথে সাথে আপনাদের রাশির অষ্টম ভাব থেকে শনিদেব, আপনাদের রাশিতে কেতু এবং আপনাদের রাশির সপ্তম ভাব থেকে বর্তমানে রাহু গোচর করছে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। সবার প্রথমে আমরা দেখে নেব সিংহের জন্য এই মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যের জায়গা এই মাসটা টোটালি ভালো থাকবে, কোনো রকম সমস্যা নেই। তবে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা আছে, যারা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাদের জন্য বলবো এই মাসটি আরোগ্য লাভের জন্য সবথেকে সুন্দর একটি মাস। আপনি কিন্তু কিছুটা হলেও অন্যান্য মাসের থেকে এই মাসে সুস্থতা ফিল করতে পারবেন এবং অনেকটা সুস্থ থাকতে পারবেন। তার সাথে সাথে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে এবং মনের মধ্যে একটা এনার্জি, একটা চাঙ্গা মনোভাব এবং যে কোনো কাজ, যে কোনো টার্গেট, যে কোনো কিছু পূরণ হওয়ার জন্য সবথেকে উত্তম, সবথেকে ভালো সময় 1 থেকে 17 তারিখ পর্যন্ত। 1 থেকে 17 তারিখ পর্যন্ত আপনার মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড পরিমাণে কিন্তু নিজের প্রতি যে একটা যে ফোকাস বা নিজের জন্যে যে কিছু করা, এই দিকটা কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে যখনই রবি আপনাদের সেকেন্ড হাউসে এসে অবস্থান করবে তখন ঠিক সেই সময় অর্থাৎ 17 তারিখে রবি আপনাদের সেকেন্ড হাউসে আসছে, আবার ঠিক 16 তারিখে শুক্র আপনাদের রাশিতে যাচ্ছে। শুক্র রাশিতে আসার পরে 16 থেকে যে সময়টি চলবে সেই সময়টি কিন্তু আপনাদের মধ্যে একটা রোমান্টিক বিষয়, একটা উপভোগ, একটা বিনোদনমূলক সময় কাটবে। আর এই সময়টি যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলবে, এই সময়টি কিন্তু আপনার জন্য খুব সুন্দর এবং মধুর সময় থাকবে। এই সময় প্রচণ্ড আনন্দ উপভোগ এবং ছোটোখাটো ভ্রমণ বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আপনার মন যথেষ্ট হ্যাপি থাকবে এবং তার সাথে সাথে দেখা যাবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে যে একটা রাগ, একটা মাথা গরম বা একটা প্রতিবাদী যে মানসিকতা, যেটা সিংহর মধ্যে ন্যাচারালি দেখতে পাওয়া যায়। তবে 1 থেকে 17 পর্যন্ত কিন্তু একটা স্ট্রিক, একটা কঠোর মনোভাব এটা সিংহর মধ্যে থাকছে। সেই মনোভাবটা 16 তারিখের পর থেকে অনেকটাই কুল আসছে, অনেকটাই কিন্তু সিংহ যথেষ্ট রোমান্টিক ব্যাপারটাও দেখতে পাওয়া যাবে। এবার আমরা আলোচনা করব সিংহর অর্থনৈতিক জায়গা কিন্তু 14 তারিখ পর্যন্ত কিছুটা টালবাতাল থাকলেও তবে 14 তারিখের পরে ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং তার সাথে সাথে সেকেন্ড হাউসে রবির অবস্থান সেটা কিন্তু অর্থ ব্যয়কেও ইন্ডিকেট করছে। অর্থাৎ মাসের 17 তারিখের পর থেকে অর্থনৈতিক যে ডেভেলপ সেটা যেমন তৈরি হবে, তার সাথে সাথে কিন্তু অর্থ ব্যয়ের মাত্রাও দেখতে পাওয়া যাবে। তাই বলা যেতে পারে এই মাসে আয় এবং ব্যয় দুটো সমান সমান থাকছে। যে কোনো জায়গায় আপনার আশা ছিল টাকা পাবেন, এই সেপ্টেম্বর মাসে কোনো একটি জায়গার থেকে আপনি কোনো টাকা আশা করছেন সেটা পেয়ে যেতে পারেন। মার্কেটে টাকা পয়সা যে আটকে ছিল সেটা পুনরুদ্ধার এবং তার সাথে সাথে আপনার মায়নাপত্র টাইম মতো পেয়ে যাওয়া বা কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। তবে থার্ড হাউসে যেহেতু মঙ্গল 14 তারিখ থেকে অবস্থান করবে, 14 তারিখের পর থেকে যে কোনো যাত্রা শুভ হতে দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বলা যেতে পারে যারা যে কোনো মার্কেটিং লাইনে আছেন, সেলফ প্রফেশনালে আছেন বা যারা ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্যে
যারা ডেলিভারির কাজ করেন, বিভিন্ন রকম ওলা উবের এই ধরনের কাজবাজ যারা করেন, অর্থাৎ যারা যানবাহন বা পরিষেবামূলক কাজবাজ করছেন, তাদের জন্য কিন্তু 14 থেকে সময়টা অত্যন্ত ভালো সময় দেখতে পাওয়া যাবে। 14 থেকে কিন্তু মাসের অন্তিম সময়টা কিন্তু কাজবাজের জায়গা ভালো হবে। যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো ছোটোখাটো যাত্রা ভ্রমণ এটা শুভ হতে দেখতে পাওয়া যাবে। ভাইয়ের সাথে বন্ডিং ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং ভাইয়ের দ্বারা আপনি কিছু কিন্তু বলা যেতে পারে লাভবান হতে পারেন। আপনার এই সময় কিন্তু যেটা উদ্যম এবং কনফিডেন্স এবং কাজের প্রতি এনার্জি এটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যারা বিশেষ করে বিভিন্ন স্পোর্টস বা খেলাধুলার মধ্যে আছেন তাদের জন্য, বা যারা বিভিন্ন রকম টার্গেট ওরিয়েন্ট লাইন জব করছেন, যারা যে কোনো কম্পিটিটিভ জায়গায় যাবেন, সেটা খেলাধুলার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন বা ক্রিয়েটিভিটি লাইন নিয়ে, সেটা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি লাইন হতে পারে, গান বাজনা অভিনয় যে কোনো কিছু হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু বলা যেতে পারে এই মাসটা টোটালি আপনার কিন্তু সাকসেসের যোগ আছে। তবে বিশেষ দেখা যাবে যে 14 তারিখের পর থেকে কিন্তু ডেভেলপটা আরও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যে কোনো কম্পিটিটিভ জায়গায়, যেটা চাকরির ইন্টারভিউ হতে পারে বা খেলাধুলার ক্ষেত্রেও হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু একটা ডেভেলপ অবশ্যই সিংহরাশির বা সিংহলগ্নের জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। সিংহরাশির জাতক বা জাতিকাদের গৃহগত অবস্থান এই সময়টি কেমন থাকছে? গৃহগত অবস্থান এই সময়টি যথেষ্ট ভালো থাকছে এবং পারিবারিক জায়গাটা যথেষ্ট ঠিকঠাক দেখতে পাওয়া যাবে। পারিবারিক বন্ডিং বা যে কোনো সমস্যা থেকে কিন্তু সিংহ যথেষ্ট হ্যাপি থাকবে এবং ছোটোখাটো যেই ভুল বোঝাবুঝি, ভাইয়ের সাথে যে সমস্যা বা প্রপার্টি রিলেটেড যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো কাটতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে মায়ের হেলথ নিয়ে 14 তারিখের পর থেকে একটু সাবধান থাকতে হতে পারে। মায়ের হেলথ একটু ডিস্টার্ব থাকতে পারে। তবে বাড়িঘরের ক্ষেত্রে যারা কাজে হাত দেবেন বা বাড়িঘর কিছু নির্মাণ করবেন, সেটা 1 থেকে 14 তারিখ সময়টা ঠিক আছে। তবে 14 তারিখের পরে যারা কাজে হাত দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না হতে পারে। তাই বলা যেতে পারে বাড়িঘর কেনা বেচা, বাড়িঘরে গৃহপ্রবেশ করা বা বাড়িঘরে কোনো রকম কাজকর্ম করানো, সেটা রাজমিস্ত্রির কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে 1 থেকে 14-র মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন এবং 14 তারিখের পর থেকে এই জায়গাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং গাড়ি ঘোড়া বা বাহনের ক্ষেত্রে থার্ড হাউসে মঙ্গল গাড়ি বা বাহনের ক্ষেত্রে কিন্তু সাকসেস দেয়। তবে নতুন যদি আপনি কোনো গাড়ি কিনতে চাইছেন বা গাড়ি বেচছেন বা কিছু একটা চাইছেন গাড়ি সংক্রান্ত, যারা গাড়ির বিজনেসও করেন, তাদের জন্য কিন্তু সময়টি 1 থেকে 14 যথেষ্ট ভালো। তবে 14-র পরে গাড়ি কেনা বেচার জায়গাটা একটু সাবধান থাকবেন। এবং যারা বিজনেস করছেন, অর্থাৎ যারা গাড়ির বিজনেস করেন, গাড়ি কেনা বেচা বা মেকানিক লাইনে আছেন, তাদের জন্য 14 থেকে সময়টা ঠিক আছে। তবে পার্সোনাল গাড়ি কেনা বেচার জন্য 1 থেকে 14 সময়টা সব থেকে উত্তম সময় মানা হয়ে থাকে। তবে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জন্য এডুকেশন জায়গাটা কেমন থাকছে? দেখুন, প্রাইমারি বা হাই এডুকেশন ওভারঅল দিক থেকে এই মাসটা কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, যে কোনো সমস্যা ঠিক আছে। তবে যেটা বলা যেতে পারে যে 16 তারিখের পরে পড়াশোনায় একটু ফাঁকিবাজি আসতে পারে, পড়াশোনার জায়গা থেকে বিনোদনের প্রতি বেশি অ্যাক্টিভ। তার সাথে সাথে একটা স্বাভাবিক বিষয়, সেটা হচ্ছে পুজোর মাস, পুজোর মৌসুম, পুজো শুরু হয়ে যাচ্ছে, তাই পড়াশোনার ক্ষেত্রে একটা তো গাফিলতি চলেই আসে। একটা পুজোর প্ল্যানিং, সেটা ছোটো ছোটো ছেলেমেয়েদের, যারা কলেজ স্টুডেন্ট, যারা বিভিন্ন রকম এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রে তো চলে আসে, এটা স্বাভাবিক বিষয়। তার থেকে বড় কথা হচ্ছে যেহেতু শুক্র রাশিতে থাকছে, তাই এই অর্থাৎ উপভোগ বা পুজোকে উপভোগ করার মানসিকতা সেটা আরও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার জন্য পড়াশোনার জায়গাটা কিছুটা এই সময়টা স্টপ থাকতে পারে। তবে যাদের পরীক্ষা আছে এই সময়, যারা পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই, তারা কিন্তু পরীক্ষা দিতে পারেন বা এই সময়টি যে পড়াশোনার ক্ষেত্রে যে প্রবলেম হবে সেটা কিন্তু নয়। তবে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের প্রেম বা ভালোবাসার জায়গাটা কেমন? প্রেম ভালোবাসার জায়গাটা ওভারঅল এই মাসটা যথেষ্ট ভালো থাকছে। তবে প্রেম বা ভালোবাসার জায়গায় 14 তারিখের পরে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। 14 তারিখের পরে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা আরও স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং নতুন প্রেমের যোগ, প্রেমের প্রপোজ, আসার সম্ভাবনা এবং প্রেম রিলেশনে যাদের ঝামেলা অশান্তি চলছে সেগুলো কেটে যাওয়া এবং প্রেম রিলেশনের মধ্যে একটা ভালো বার্তা, ভালো কিছু স্বপ্ন আপনার পূরণ হতে পারে। প্রেম সংক্রান্ত যে কোনো স্বপ্ন আপনার পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আলোচনা করব
প্রেম থেকে বিবাহ বা এই ধরনের পদক্ষেপের জন্য কিন্তু 14 পর থেকে সময়টা যথেষ্ট ভালো বা অনুকূল হতে শুরু করছে। এবার যেটা আলোচনা করবো সেটা বিজনেসের ক্ষেত্রে, যে এই সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকারা বিজনেস বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য ওভারঅল মাসটাই যথেষ্ট ভালো। এবং তার থেকে বড় কথা হচ্ছে 16 থেকে সময়টা আরও ভালো, আরও টার্গেটেড মাস। এবং বলা যেতে পারে যে 16 তারিখ বা 17 তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রে উন্নতি মায়না এবং যে কোনো টাকা পয়সা সংক্রান্ত বা যে কোনো মানি রিলেটেড সংক্রান্ত সেই সমস্ত জায়গায় কিন্তু বেটারমেন্ট আসছে, সেল বৃদ্ধি হচ্ছে। এবং তার সাথে সাথে আর একটা জিনিস, নতুন ব্যবসা শুরু করার জন্য মাসের 16 তারিখের পর থেকে যথেষ্ট ভালো বা অনুকূল সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। এবং সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহের জন্য কিন্তু 16 তারিখের পর থেকে সময়টা উন্নতির সময়। 16 তারিখের পরে যে কোনো কাজ, বিবাহের কথাবার্তা, পাত্রপাত্রীর সন্ধান, পাত্রপাত্রীর দেখা, এই ধরনের কাজ আপনি করতেই পারেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ম্যারেজ লাইফ, বিবাহিত জীবনের জায়গাটা কেমন থাকবে। বিবাহিত জীবনের জায়গা ওভারঅল 14 তারিখের পর থেকে ভালো হচ্ছে। যাদের ম্যারেজ লাইফ সমস্যা চলছে, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, একটু টক্সিক রিলেশন চলছে, তাদের কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা 16 তারিখের পর থেকে বলা যেতে পারে 14 তারিখের পর থেকেই কিন্তু ধীরে ধীরে ভালোর জায়গায় যাচ্ছে। এবং যত মাস করাবে তত কিন্তু বিবাহিত জীবনের জায়গা ডেভেলপ আসছে। এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবনে কিছু উন্নতি বা আপনার কিছু বিবাহিত জীবন সংক্রান্ত কোনো স্বপ্ন পূরণ হতে পারে, যেই স্বপ্নটা আপনি আশা করেনি সে ধরনের কিছু স্বপ্ন পূরণ হতে পারে। আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ, তার কর্মজীবন, তার কোনো একটি স্বপ্ন ছিল, ড্রিম ছিল, সেই ড্রিমটি কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এবং তিনি কিন্তু তার কর্মজীবন বা আপনাদের মধ্যে যে ভালোবাসার যে বন্ডিং বা রোমান্টিক বা একটা নতুন করে যে ভালোবাসার একটা চাহিদা বা একটা ভালোবাসার যে একটা জায়গা, সেটা কিন্তু 16 তারিখের পর থেকে তৈরি হবে। এবং তার সাথে সাথে সময়টি যথেষ্ট উপভোগ এবং যথেষ্ট ভালো কাটবে, কেননা শুক্র প্রেম, ভালোবাসা, রোমান্সের কারক গ্রহ। তাই এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। যে কোনো ভুল বোঝাবুঝি, যে কোনো সমস্যা, সেগুলো কিন্তু খুব ইজিলি কেটে যাবে 16 তারিখের পর থেকে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বলা যেতে পারে যে ব্যবসার জায়গাটা কেমন থাকছে। দেখুন, বিজনেসকে, ব্যবসা তো বললাম, সরি, চাকরির জায়গা না, চাকরি যোগ এ মাসে সিংহর টোটাল মাসটাই আছে নতুন চাকরি যোগ, চাকরি প্রাপ্তি যোগ, চাকরি ক্ষেত্রে যে কোনো সংক্রান্ত বিষয় কিন্তু ভালো আছে। তবে কর্ম পরিবেশের সব থেকে উত্তম সময় সেটা হচ্ছে 16 থেকে কিন্তু কর্মজীবনে উন্নতি দেখা যেতে পারে। কর্ম পরিবেশে আপনার কোনো একটি স্বপ্ন ছিল সেটা পূরণ হবে। এবং তার সাথে সাথে কর্মে কিন্তু মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি বা কর্ম পরিবেশে কোনো একটি ভালো মুহূর্ত, যে কোনো সমস্যা, ঝামেলা, অশান্তি, এই বিষয়গুলো কিন্তু 16 তারিখের পর থেকে ধীরে ধীরে সিংহ রাশি কাটছে। এবং কর্মজীবনে অনেকটা উন্নতি, অনেক ভালো সময়, নতুন কর্মপ্রাপ্তি বা কর্মযোগ, এগুলো কিন্তু মোটামুটি মাসের টোটাল মাসটাই থাকছে। কোনো সমস্যা নেই, টোটাল মাসটা কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন যে কোনো কিছু আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। এই মাসে আপনার কিছু কোথাও একটি ঘুরতে যাবেন বা সব প্ল্যানিং করছিলেন, সেই স্বপ্ন পূরণ হতে পারে। এই মাসটি আপনার কোনো একটি মনের জিনিস ক্রয় করতে চাইছেন, সেটি কিন্তু পূরণ হতে পারে। এই সময়টি আপনি দীর্ঘদিন ধরে কাউকে ভালো লাগছে বা বলে উঠতে পারছে না, তাকে কিন্তু প্রপোজ করে সাকসেস পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কিছু প্রেম ভালোবাসার কিছু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা, সেটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের আছে। এই সময়টি আপনার জন্যে কোনো একটি ভালো কিছু কেনা, তার কিন্তু একটি সুন্দর যোগ আছে। তার সাথে সাথে এই সময়টি কিন্তু আপনার সন্তান এবং আপনার পরিবার সংক্রান্ত কিছু স্বপ্ন পূরণ হতে পারে। আপনার একটি স্বপ্নের গাড়ি বা একটি স্বপ্নের বাড়ি, এইগুলো কিন্তু এই সময়টি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব থেকে ভালো দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের যারা শেয়ার মার্কেটে আছেন, তাদের জন্য কিন্তু টোটাল মাসটা অনুকূল মাস। তবে সব থেকে ভালো হবে সেটা হচ্ছে 14 তারিখের পর থেকে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আরও ডেভেলপ, আরও উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। কিছু টার্গেট পূরণ হবে, লটারি বা ফাটকা বা এই সমস্ত জায়গাও কিছু কিন্তু প্রাপ্তিযোগ, সেটা কিন্তু বলা যেতে পারে যে 14 তারিখের পর থেকেই দেখতে পাওয়া যাবে। ওভারঅল দিক থেকে যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি কেমন কাটবে বলা যায়, তাহলে কিন্তু এক কথায় যদি বলতে হয়,
অনেকটাই ভালো কাটাবেন, অনেক সুন্দর কাটাবেন, অনেক স্বপ্ন, অনেক কিছু আপনার পূরণ হতে চলেছে। তাই মাসটা কিন্তু ওভারঅল একটি ভালো মাস। কিছু কিছু দিকে সাবধান, কিছু কিছু দিকে অবশ্যই ভালো যোগ সেটা কিন্তু থাকছে। তবে এই মাসটি আপনি কিছু ক্রিয়া, কিছু কাজ আপনি করতে পারেন, যেটা আপনার জন্যে এই সেপ্টেম্বর মাস আরও উন্নতি আসতে পারে। টোটাল মাসটা আপনি হনুমান চালিসা পাঠ করে যান। মহিলারা শিবের পূজা বা শিবের উপাস এই সময় করতে পারেন। সোমবার দিনটা রাখার, সোমবার যে কোনো প্রত্যেকটা সোমবার আপনি রাখতে পারেন। তার সাথে সাথে হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা সেটা কিন্তু করতে পারেন। যে কোনো কর্মকেন্দ্রিক কোনো কিছু টার্গেট বা পরীক্ষা বা যে কোনো টার্গেটের জায়গায় কিন্তু আপনি হনুমান চালিসা চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিছু বেটারমেন্ট আপনি পাবেন। এই সময়টি যাদের কর্ম সংক্রান্ত বা যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু প্রত্যেক বলা যেতে পারে দিন সকালবেলা আপনি যখন বাড়ি থেকে কর্ম উদ্দেশ্যে বেরোচ্ছেন, স্নান করে উঠে কিন্তু সূর্যকে জল দিন, সূর্য মন্ত্র পাঠ করুন এবং বাড়ির তুলসী মঞ্চে আপনি 1 ঘটি জল সূর্য মন্ত্র পাঠ করে ঢালতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন এবং যে কোনো মনের ইচ্ছা, যে কোনো মনের স্বপ্ন পূরণ হবেন এবং শরীর স্বাস্থ্যের জায়গাটাও অনেক ভালো থাকতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটি আরও উন্নতি যেটা দেখতে পাওয়া যাবে। আপনার যদি একটি কন্যা সন্তান থাকে বা আপনার পরিবারে একটি কন্যা সন্তান আছে, সেটি আপনার পরিবারে আপনার বোন হতে পারে বা আপনার ভাইয়ের মেয়ে হতে পারে বা আপনার পরিবারে একটি ছোট কন্যা সন্তান যদি থাকে বা আপনার আত্মীয়র মধ্যে থাকে, তাকে কিছু আপনি সাজার জিনিস গিফট করুন। সেটা কিন্তু 16 তারিখের পর থেকে গিফট করতে পারেন। সেক্ষেত্রে অর্থ বা শ্রীবৃদ্ধি বা কিছু জীবনে কিন্তু কিছু সাকসেস কিছু স্বপ্ন, সেটা ফিনান্সিয়াল দিক থেকে বা মনের কিছু স্বপ্ন আপনার পূরণ হতে পারে। এবং তার সাথে সাথে আপনি আরেকটি কাজ করতে পারেন। এই সময়টি অর্থাৎ এই সময়টি আপনি কিছু বলা যেতে পারে হলুদ বস্ত্র হতে পারে বা হলুদ কোনো শস্য দানা হতে পারে, হলুদ কোনো কিছু আপনি কিন্তু হতে পারে হলুদ, বা বলা যেতে পারে আপনি মুগ ডাল, শস্য দানা বলতে মুগ ডাল হচ্ছে এবং হলুদ বস্ত্র হচ্ছে, সেটা কিন্তু আপনি প্রবাহমান নদীতে বৃহস্পতিবার দিন দান করতে পারেন। এবং বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র বা হলুদ এবং বা লাল চন্দন মিক্সড করে আপনি কিন্তু তিলক পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে উন্নতি হবে। ওভারঅল দিক থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের সময়টি কেমন কাটবে, এই সময়টি আরও ভালো থাকার জন্যে কী কী টোটকা আপনি পালন করতে পারেন, সব রকমভাবেই আলোচনা করলাম। অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।